আচ্ছা, আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করতে পারে যে আসলে ভাইয়া ফেসবুক পিক্সেল তো আসলে আমরা জানলাম যে এটা আমাদের ব্যবহার করা যায়, বাট এটার থেকেও বেটার হচ্ছে ফেসবুক কনভার্সন এপি এটা ব্যবহার করতে পারা। এবং আপনি এখানে বলছেন যে মানে আমি আসলে বলছি আপনাদেরকে যে ফেসবুক কনভার্সন এপি এটা ব্যবহার করলে ডাটার কোয়ালিটি ভালো হবে, ডাটার অ্যাকুরেসি ঠিক থাকবে, এবং আপনি iOS 14-এর ডিভাইসগুলো তো আসলে ট্র্যাকিং করতে পারবেন। প্লাস হচ্ছে যে আপনি মজিলা ফায়ারফক্স এবং সাফারি ব্রাউজারও প্রপারলি কাজ করতে পারবেন। ইভেন অ্যাড ব্লকার যে সমস্ত ইউজাররা তাদের ব্রাউজারে ব্যবহার করে সেই সমস্ত জায়গাতেও আপনি পারফেক্টলি ফেসবুকের যে ইভেন্টগুলো আছে সেগুলোকে ট্র্যাকিং করতে পারবেন। এখন এইটা জিনিসটা আসলে কিভাবে করে কাজ করে, মানে আপনি বলছেন এটা করা যায়, বাট এটা আসলে কিভাবে করে হয়, মানে কেন করা যায়, এই জিনিসটা যদি একটু বলতেন, বা হাউ মানে কিভাবে করে আসলে ফেসবুক কনভার্সন এপি এটা কাজ করে বা তার কার্যপ্রণালীটা আসলে কি, এটা যদি একটু বুঝিয়ে বলতেন আর কি। এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে। তো চলুন আজকে আমরা দেখে নিই যে কীভাবে করে আসলে ফেসবুক কনভার্সন এপি এটা প্রপারলি কাজ করে। ঠিক আছে, সো আমরা যদি একটু পাশের এই ছবিটা যদি দেখি, এখানে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে করে এই বিষয়টা কাজ করছে। ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু যদি বোঝানোর চেষ্টা করি যে এখানে যদি একটু আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার কাস্টমার, মানে আপনার অডিয়েন্স বা আপনার ইউজার বা যেটাই বলে না কেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি পিক্সেলকে ইন্টিগ্রেশন করেন, তাহলে এই পিক্সেল যেটা করে সেটা হচ্ছে সে এই অ্যাড প্ল্যাটফর্ম যেটা আছে, এই অ্যাড প্ল্যাটফর্মে ডাটা ট্রান্সফার করার আগে সেটা ব্রাউজার এবং আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইস হয়ে তারপরে সেটা যাচ্ছে। আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। একজন কাস্টমার হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছেন এবং আপনার ওয়েবসাইটে একটা ফেসবুক পিক্সেল মানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই ফেসবুক পিক্সেলটা যেটা করছে, আপনার ওয়েবসাইটে যে ইভেন্টগুলো ট্রিগার হচ্ছে সেই ইভেন্ট বা ট্রিগার বা যেই ডাটাগুলো আপনার তৈরি হচ্ছে, এগুলোকে সে আসলে ব্রাউজার অ্যান্ড ডিভাইস আপনার এই ডাটাগুলোর মধ্য দিয়ে এটা পাস হচ্ছে আপনার অ্যাড প্ল্যাটফর্ম বলতে আমরা আসলে এখানে ধরেন ফেসবুকের এক্সাম্পল নিতে পারি, বা আসলে ফেসবুকের কথা এখানে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সো এখানে কিন্তু আসলে ব্রাউজার যদি এটাকে ব্লক করে দেয়, লাইক মোজিলা ফায়ারফক্স বা সাফারি যদি এটাকে ব্লক করে দেয়, বা ডিভাইস হিসেবে যদি iOS 14-এর যে ডিভাইসগুলো আছে বা iOS 14.5-এর যে ডিভাইসগুলো আছে সেগুলো যদি হচ্ছে এটাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে এবং আপনার কিন্তু ডাটা আসলে সেক্ষেত্রে প্রপারলি পাস হতে পারবে না। বা আপনার যদি এখানে অ্যাড ব্লকার থাকে তাহলে কিন্তু আসলে আপনার এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ অ্যাড ব্লকারটা কিন্তু আপনার ব্রাউজার সাইডে কাজ করে। ঠিক আছে, আপনার ব্রাউজারের মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করছে সেগুলোকে কিন্তু মেইনলি অ্যাড ব্লকারটা ব্লক করে দেওয়ার চেষ্টা করছে। সো এই ক্ষেত্রে কিছু প্রবলেম আপনার ফেস করতে হতে পারে। বাট আপনি যদি আসলে আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওয়েবসাইটের যে ক্লায়েন্ট সার্ভার আছে সেই সার্ভার থেকে যদি আপনি একটা এপিআই কনফিগারেশন করতে পারেন, ফেসবুক কনভার্সন এপিআই যেভাবে করে কাজ করে, তাহলে যেটা হচ্ছে একজন কাস্টমার হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করলো এবং সেটা সরাসরি ডাটা সেন্ড করে দিল ক্লায়েন্ট সার্ভারে, এবং ক্লায়েন্ট সার্ভার হচ্ছে এই ডাটাটা সরাসরি ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে আপনার ফেসবুকের কাছে ট্রান্সফার করে পাঠিয়ে দিল। সেক্ষেত্রে এই যে মাঝখানে যে প্রবলেমটা আপনার ডিভাইস এবং ব্রাউজারের যে ইস্যুটা এখানে থাকছে, এটা কিন্তু আর তখন কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। আপনি খুব সহজেই আপনার এই কাস্টমারের যে ডেটা আছে বা যে ইভেন্ট আছে সেটাকে আপনি ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে খুব সহজেই ফেসবুকের কাছে বা আপনার যে আদার্স অ্যাড প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর কাছে ট্রান্সফার করে দিতে পারবেন। ঠিক আছে, সো ফেসবুক কনভার্সন এপিআইটা মেইনলি আসলে এই কারণেই, মানে সকল ধরনের ব্রাউজার এবং ডিভাইস জাতীয় যে ধরনের প্রবলেম রয়েছে সেই সব কিছু থেকে আপনাকে সেভ করতে পারে। ঠিক আছে, সো এই জন্যই আসলে আপনার ফেসবুক কনভার্সন এপিআইটা আপনার পিক্সেলের পাশাপাশি যদি আপনি কাজ করতে পারেন, বা যদি পিক্সেলটাকে যদি আপনি পাশাপাশি যদি আপনি ফেসবুক কনভার্সন এপিআইটাকেও যদি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে পারেন, তাহলে আই বিলিভ যে আপনার ডাটার কোয়ালিটি এবং আপনার ডাটার অ্যাকুরেসি অনেক 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 বেটার হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।